नमस्कार प्रतिदिनेर मतन आज के आबारो चले एसेछि खूब सुंदर एक टिप्स निये। आपनारा तो थाम्बनेलटा देखिए बुझतेई पारछेन आमि कि करते चलेछि। खूब सहजभावे घरोयाभावे मात्र दुटो उपकरण दिए आमि एलोवेरा जेल तैरी करब। तो आमरा अनेक समय दोकान थेके एलोवेरा जेलटा किने आनि किन्तु सेई जेलटाते भेजाल मेशानो थाके। तबे खाँटिभावे आमि किभाबे एलोवेरा जेलटा तैरी करब আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তার জন্য এখানে আমি এই দেখুন অ্যালোভেরাটা কেটে এইভাবে আমি রেখেছি। অ্যালোভেরার যে কষটা সেই কষটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর যদি কষটা আমি না ঝরিয়ে আমি জেলটা তৈরি করতাম তাহলে কিন্তু স্কিনে আমাদের নানান রকম সমস্যা হতো। তার জন্য এই কষটা বের করে নিতে হবে। আর যদি এই কষটা বের করে না নেওয়া হয়, কিছু সময় এইভাবে না রাখা হয়, তাহলে কষটা না বেরোলে ওই অ্যালোভেরা জেলটা যখন তৈরি করব, যখনই আমাদের স্কিনে ব্যবহার করব তখন কিন্তু চিটপিট করবে, চুলকাবে। আর যাদের অ্যালার্জি আছে তাদের ভীষণ সমস্যা হবে। তার জন্য কিছুটা সময় এইভাবে রেখে দেবেন। অ্যালোভেরাটা কেটে এইভাবে রেখে দিলে তাহলে নিচ থেকে কষটা বেরিয়ে আসবে। তো এখন আমি এই অ্যালোভেরাটা মুছে নেব, ভালো করে মুছে একটু কেটে নেব। গাছ থেকে আনা তো একটু নোংরা আছে, তার জন্য ধোয়ার কোনো প্রয়োজন নেই। এবার অ্যালোভেরাটা কেটে নেব। আর এই দেখুন কষটা বেরিয়েছে হলুদ কালারে, দেখেছেন? এই কষটা বের করে নিতে হবে। এবার সাইজ করে কেটে নেব। এইভাবে সাইড থেকে কেটে বাদ দেব। এখানে একটা চামচ নিয়েছি, এইভাবে জেলটা বের করে নেব। এই একইভাবে অ্যালোভেরা জেলটা বের করে নেব। এই দেখুন সব জেলটা বের করে নিয়েছি অ্যালোভেরা থেকে। কতটা হয়েছে। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এখন পেস্ট করে নেব। এই দেখুন পেস্ট করে নিয়েছি, এখন ছেঁকে নেব। এইভাবে যতটা সম্ভব গেজাটা তোলা যায় সেইভাবে তুলে নেব। এখন দেব গোলাপ জল। এই গোলাপ জল দিয়ে আমরা কিন্তু মুখ ধুয়ে থাকি যে কেউ, তো তার জন্য এই গোলাপ জলটা দেব। তো এখানে আমি এই মুখটি মেপে 1 মুখটি দিলাম। এই গোলাপ জলটা দিলে গন্ধটা খুব সুন্দর আসবে। এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, এখান থেকে আমি 3টে দেব। তবে আপনারা পরিমাণটা বুঝে দেবেন। এই জেলটা যদি বেশি হয় তাহলে এই ক্যাপসুলটা একটা বেশি দেবেন, আর যদি এর থেকে কম করেন তাহলে 2টো দেবেন। তো এই পরিমাণ হয়েছে আমার, তার জন্য আমি 3টে নিলাম। এই ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের ভীষণই উপকারী ত্বকের পক্ষে, এটা অবশ্যই দেবেন। তো 3টে ক্যাপসুলই আমি দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন জেলটা কিন্তু এরকমই হবে। অ্যালোভেরা জেলটা একদম সবুজ হবে না দোকানের মতন। এটা যেহেতু খাঁটি একদম ঘরোয়াভাবে তৈরি করা, তার জন্য কালারটা কিন্তু ততটা আসবে না। কালার না হলেও কিন্তু এটা ভীষণ উপকারী। তো বন্ধুরা এখানে আমার অ্যালোভেরা জেলটা তৈরি হয়ে গেছে। এখানে একটা কৌটা নিয়েছি, এবারে কৌটা ভরে আমি ফ্রিজে রেখে দেব কিছুটা সময়, তাহলে একটু জমাট বেঁধে যাবে, অ্যালোভেরা জেলটা নিতেও সুবিধা হবে। তো অনেক দিনই ভালো থাকবে। বাইরে থাকলেও অসুবিধা নেই, কিন্তু ফ্রিজে থাকলে অনেক দিনই ব্যবহার করা যাবে।
আর এখানে যে ভিটামিন ই ক্যাপসুল গোলাপ জল দিয়েছি। তো গোলাপ জলটা দিলেতে খুবই সুন্দর গন্ধটা আসবে মুখে যখন আমরা স্কিনে মাখবো। আর ভিটামিন ই ক্যাপসুলটাই ভীষণ উপকারী। আর যেহেতু আমরা ঘরে তৈরি করেছি, কালারটা কিন্তু ততটা আসবে না দোকানের মতন। তবে যদি কালারটা কমও থাকে কোনো অসুবিধা নেই, একদম খাঁটি জেলটা তৈরি করলাম। তো এই কৌটা ভরে আমি রেখে দেব। মুখটা আটকে দেব। তো বন্ধুরা চলে এসেছি। তো আমি 2 ঘন্টা রেখেছিলাম নর্মাল ফ্রিজে। তো এইভাবে যদি ফ্রিজে রাখা যায় তাহলে অ্যালোভেরা জেলটা খুবই ভালো থাকবে। তবে বাইরে রাখলেও অসুবিধা নেই, কিন্তু ফ্রিজে রাখলে বেশি কয়েকদিন ভালো থাকবে, তার জন্য বললাম। তো এখন আপনাদের দেখাবো কেমন হলো। তবে আপনারা যে অ্যালোভেরা জেলটা দোকান থেকে কেনেন, যতটা কালারফুল হয় এই জেলটাতে কিন্তু ততটা কালারফুল হবে না, কারণ একদম খাঁটি নির্ভেজাল জেলটা আমি তৈরি করেছি। আপনারা দেখেছেন, এখানে আমার কালারের কোনো দরকার নেই। আর আপনাদের যদি মনে হয় যে একটু কালার তৈরি করবেন, তাহলে একটু ফুড কালার ব্যবহার করবেন, সবুজ কালারের, তাহলে কালার হয়ে যাবে। তো যেহেতু আমি নিজে ব্যবহার করব, তার জন্য আর আমি আলাদা করে ফুড কালারটা ব্যবহার করিনি। তো এখন আমি একটু মুখে মেখে দেখাবো কেমন হলো। আর এই গরমে ত্বকের যত্ন নিতে এইভাবে খুব সহজে অ্যালোভেরা জেলটা আপনারা বাড়িতে তৈরি করে নেবেন। আর আমি যতটা এখানে তৈরি করেছি আমার পুরো গরমটাই বেরিয়ে যাবে। তো এখন একটু মেখে দেখাই। তো এখন আমি জেলটা মুখে মেখে নেব। কি ঠান্ডা, ফ্রিজে রেখেছি তো একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছে। এইভাবে পুরো জেলটাই আমি মুখে মেখে নেব। তো আপনাদের এই অ্যালোভেরা জেলটা কেমন লাগলো তৈরি করাটা, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে।